নমস্কার এভরিওয়ানস, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল মেডিকেল লাইক আর আমি হচ্ছি তোমার সাথে প্রশান্ত। আজকের আমরা এই ভিডিওটিতে আরও একটা জব বিজ্ঞপ্তির আপডেটস নিয়ে তোমার সামনে তুলে ধরতে চলেছি। আজকের আমরা এই ভিডিওটিতে এইমস ডিপার্টমেন্টের তরফ থেকে একটা স্টাফ নার্সের ভ্যাকেন্সি আপডেট বেরিয়েছে, যেটা আজকের আমরা ভিডিওটিতে একেবারে স্টেপ বাই স্টেপ তোমার সামনে তুলে ধরবো। এবং সেই সাথে সাথে আরও যেসব জব বিজ্ঞপ্তির আপডেটগুলো এসেছে, যেমন 12 পাস, ডাটা এন্ট্রি অপারেটর, তো 12 পাস হলে যেটা তুমি অ্যাপ্লাই করতে পারছো, এবং ডাটা এন্ট্রি অপারেটর, এবং সেই সাথে আরও অনেক কিছু আপডেট তোমাদেরকে বেরিয়েছে, সেটা আজকের আমরা এই ভিডিওটিতে একেবারে স্টেপ বাই স্টেপ তোমার সামনে আলোচনা করতে চলেছি। তো এখন ভিডিওটি এক বিন্দু মিস করবে না। তো চলো আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করি এবং সেই সাথে সাথে দেখে নেব যে নার্সিংয়ের ডিপার্টমেন্টের তরফ থেকে কী জব বিজ্ঞপ্তির আপডেট বলা হয়েছে এবং সেখানে কি বলা হয়েছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো আমরা নিচের দিকে যদি স্ক্রল ডাউন করি, তোমরা এখানে দেখতে পাবে সেটা হচ্ছে কি, দেখো যে প্রজেক্ট অফ নার্সিং প্রো, যেখানে তোমাকে জিএনএম করা থাকতে হবে এবং এনি আদার হায়ার এডুকেশনের বা নার্সিং ডিগ্রি যদি থাকে তাহলে তুমি সেখানে অ্যাপ্লাই করতে পারছো। এবং সবথেকে একটা গুরুত্বপূর্ণ আপডেট থেকে যাচ্ছে, সেটা হচ্ছে কি, দেখো যে তোমার ইংলিশে বলতে, পড়তে এবং লিখতে তোমাকে জানতে হবে, যেটা হচ্ছে এখানে বলা হয়েছে। এবং তোমাকে মান্থলি স্যালারি দেবে একটু হায়ার পরিমাণে রাখা হয়েছে, যেটা হচ্ছে 21,800 টাকা পর্যন্ত পার মান্থ রাখা হয়েছে। এবং এখানে যদি আমার এজ লিমিট দেখা যায়, সেই ক্ষেত্রে তোমাদেরকে বলা হবে সেটা হচ্ছে কি, দেখো 30 ইয়ার পর্যন্ত, আপ টু 30 ইয়ার পর্যন্ত তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। ঠিক আছে, এবং সেই সাথে সাথে আরও একটা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কি, দেখো তো যারা এখানে অ্যাপ্লাই করতে চাও অতি অবশ্যই অ্যাপ্লাই করতে চাও। এবার আমরা নেক্সট টাইম এগিয়ে যাব, যেটা হচ্ছে কি, কোন ডিস্ট্রিক্টের তরফ থেকে এইমসের ডিপার্টমেন্টটা তোমাদেরকে জব বিজ্ঞপ্তি এসেছে। সেটা দেখো অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের তরফ থেকে যেটা হচ্ছে কি এসেছে, সেটা হচ্ছে উড়িষ্যার থেকে ভুবনেশ্বরের এই আপডেট এসেছে। এই তোমাদেরকে পোস্টিং দেওয়া হবে, যেখানে বলা হয়েছে, এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে আরও যদি যে দেখি যে তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে। সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট যেটা হচ্ছে আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করবো, এবং নিচের দিকে স্ক্রল ডাউন করতে করতে একেবারে নিচের দিকে যাওয়ার পরে তোমরা এখানে স্পষ্টভাবে বুঝতে পারবে সেটা হচ্ছে কি, যে ইন্টারভিউ পজিশান প্রসেস। ঠিক আছে, ইন্টারভিউর প্রসেসটা তোমাদেরকে কীভাবে নেওয়া হবে, এবং তোমাদেরকে এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা যেটা কী বলা হয়, দেখো যে অ্যাপ্লিকেশন শুড হ্যাভ মেল আইডি এবং অ্যাবাভ দ্য মেল আইডির এই যে 28শে জানুয়ারি 2024 সালের এর আগে তোমাদেরকে মেল করতে হবে, যেটা মেল আইডি তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে। এবং কীভাবে তোমাকে তুমি যারা অ্যাপ্লাই করতে চাও তারা কীভাবে অ্যাপ্লাই করবে সেটাও তোমাদেরকে বলে। এলিজিবিলিটি ক্যান্ডিডেট মে বি অ্যাপ্লাই টু দ্য অ্যাটেন্ডেন্ট পারফরমেন্স, এবং তোমাকে বলা হয়েছে কি না, তোমাকে একটা যদি দেখিয়ে দেওয়া যায়, সেটা হচ্ছে কি অ্যাপ্লিকেশন ফরম্যাটের মাধ্যমে তোমাকে এটা ফর্মটা ফিল আপ করতে হবে, যেটা তুমি ইন্টারভিউর মুডটা রাখা হয়েছে অনলাইন এবং অফলাইন দুটোই রাখা হয়েছে, যেটা তোমার খুশি সেটা তুমি টিকমার্ক দিয়ে বা ফর্মটি ফিল আপ করে তোমাকে যে ইমেল আইডি দেওয়া হয়েছে এই ইমেল আইডির মাধ্যমে তোমাকে সেন্ড করতে হবে, এবং সেন্ড করলে সেটা তোমাকে তোমাকে ডাকা হবে। ঠিক আছে, এবং ইন্টারভিউ টেন্টেটিভ ডেট হচ্ছে সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকের মধ্যে তোমাকে ইন্টারভিউ দেখা হবে। ঠিক আছে, তো এবং হচ্ছে প্লেস অফ ইন্টারভিউ 3rd ফ্লোর, ডিপার্টমেন্টের সিএম অ্যান্ড এফএম, এই যে বিল্ডিং দেওয়া আছে বা এইমসের ভুবনেশ্বর যেটা দেওয়া হয়েছে, সেটা তোমাদেরকে ইন্টারভিউ নেওয়া হবে। অথবা তোমরা যদি এখানে আরও একটা দেওয়া সেটা যদি দেখো, ইন্টারভিউ উইল বি কন্ডাক্ট থ্রু দ্য বোথ অনলাইন এবং অফলাইন মুডের মাধ্যমে তোমাদেরকে মেনশন অফ দ্য পোস্ট। ঠিক আছে, তো এখানে তোমাদেরকে বলে দিতে হবে, যদি তুমি অনলাইনে যদি ইন্টারভিউর জন্য প্রস্তুতি নাও তাহলে তুমি অনলাইন সিলেক্ট করবে, এবং ফর্ম ফিল আপের সময় যেহেতু এটা তোমাকে করতে হবে, এবং অফলাইন যদি তুমি ইন্টারভিউ দিতে চাও তাহলে অফলাইন তুমি সিলেক্ট করবে, এবং সেখান থেকে তোমাকে ইন্টারভিউ প্রসেসটা নেওয়া হবে। ঠিক আছে, এবার যারা হচ্ছে কি ফর্ম ফিল আপটি করতে চাও তারা কী কাজ করতে হবে না, তোমাদেরকে বলে দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি, দেখো যে তোমাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে। ঠিক আছে, এই ফর্মটা ফিল আপ করতে হবে, তোমাকে ফুল নেম ব্লক লেটার লিখতে হবে, তোমার গার্জেন বা পাউস নেম লিখতে হবে, ডেট অফ বার্থ, এজ, জেন্ডার, এবং প্লেসমেন্ট, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, কন্ট্যাক্ট নম্বর, ইমেল আইডি, এবং কোয়ালিফিকেশান তোমার যে ডিগ্রি রয়েছে সেটা তোমাকে দিতে হবে, এবং সেই সাথে ডিটেলস অফ এক্সপিরিয়েন্স যেটা রয়েছে সেটা তোমাকে দিতে হবে, দিয়ে অলরেডি এবং তোমার সিগনেচার করে ডেট অফ প্লেস দিয়ে তোমাকে এই ইমেল আইডির মাধ্যমে তোমাকে সেন্ড করতে হবে। এটাই জানানো ছিল তোমাদেরকে আজকের আপডেট। এবং ভিডিওটি যদি একদিন ভালো লেগে থাকে, এনি কোয়ারি থাকলে অবশ্যই তোমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।